আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নানানমুখী উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 7 জুনকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে ইতোমধ্যে। আজ বুধবার পাওয়া যাবে আগামী 31 মে তারিখের টিকিট। পাবনায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে বুক ছিদ্র হয়ে সুরমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃষ্টি শুরু হলেও ঢাকার বাতাসের মানে তেমন উন্নতি দেখা যাচ্ছে না। শহরটির বাতাস এখনো বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর। আজ বুধবার সকাল 8টা 55 মিনিটে 162 একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খামারিরা গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানির যোগ্য গরু। যদিও পশু খাদ্যের দাম বেড়েছে, তবে ভালো লাভের আশা করছেন খামারিরা। পাশাপাশি ভারতীয় গরুর আমদানিকে কেন্দ্র করে রয়েছে তাদের বাড়তি উদ্বেগ। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে তার দল। ধানমন্ডি থানার একটি ঘটনায় 3 জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ পাঠানো হয়েছে। আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাস রানার অপহরণের বিবরণ যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসমি। কুষ্টিয়ায় 40 লাখ টাকার 800 গ্রাম পরিমাণ কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে মিরপুর রেল স্টেশনে খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেনগুলো উদ্ধার করা হয়। উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য বর্তমানে নির্ধারিত মূল্যসীমার ঊর্ধ্বে 25টি গাড়ি ক্রয়ের নীতিগত প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রথমে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজধানী সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গত 15 বছর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি ভেঙে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই সেটা করা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। বাজারের স্বাভাবিক প্রতিযোগিতার সক্ষমতা নষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। আওয়ামী লীগপন্থী আমলাদের পুনর্বাসন ঠেকাতে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত আওয়ামী লীগ ঘনিষ্ঠদের একটি তালিকা প্রকাশ করেছে 80টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। এ সময় প্ল্যাটফর্মটি সরকারের কাছে 8 দফা দাবি পেশ করে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে প্ল্যাটফর্মটির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ মুহতাসির রহমানের আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পাঠ করে শোনান। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বোঝে না। আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে তা টের পাচ্ছি। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহর স্মরণে চট্টগ্রামে কালচারাল একাডেমির আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, পেশাদার, মাদক কারবারি এবং অস্ত্র সহ বিভিন্ন অপরাধে জড়িত 1629 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ ও পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে আগামী 1 জুলাই। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হচ্ছে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল ভিসি অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। বাংলাদেশি নাগরিকদের জন্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক। 2024 সালে বাংলাদেশিরা 39,345টি ভিসার জন্য আবেদন করে। তার মধ্যে 20,957টি আবেদন বাতিল হয়। প্রত্যাখ্যানের হার 54.9%। 2024 সালে শেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যানের দিক থেকে বিশ্বের শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে কোমোরোস, বাংলাদেশ ও পাকিস্তান। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল সংগঠনটির সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা এলেও এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ। বরং দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের জয়েন্ট বিজনেস প্ল্যাটফর্মে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। গতকাল সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে তিনি একথা জানান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পৃথকের অধ্যাদেশ বাতিল চেয়ে আন্দোলনের নামা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বিকেলে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআর যেভাবে 2 বিভাগে ভাগ করা হয়েছে তেমনি থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি দূর হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে অর্থনীতি প্রবৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নয়তো প্রবৃদ্ধি টেকসই হয় না। এর অন্যতম দৃষ্টান্ত হলো বর্তমান বাংলাদেশ। বিগত সরকারের 1.5 দশকের শাসন আমলে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন, যার পুরোটা এই সরকার পতনের পর ক্রমে সামনে এসেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স ও কানাডার সঙ্গে এক যৌথ বিবৃতিতে গাজায় হামলার নিন্দা জানিয়ে বলেন, এই সহিংসতার মাত্রা দেখে আমি স্তব্ধ। গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। ব্রুস স্প্রিংস্টিনের রাজনৈতিক অবস্থান নতুন নয়। অনেক কনজারভেটিভ ভক্ত তার গান ভালোবাসলেও তার রাজনৈতিক বার্তা নিয়ে আপত্তি তোলেন। বয়স দুজনেরই 70 পেরিয়েছে। বাড়িও নিউ জার্সিতে এবং আমেরিকার মধ্যবয়সী শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে দুজনেরই আলাদা জনপ্রিয়তা। একজন রক সঙ্গীতের দা বস, একজন মার্কিন রাজনীতির বস হিসেবেই আছেন, কিন্তু এখানে শেষ সব মিল। বয়স দুজনেরই 70 পেরিয়েছে। বাড়িও নিউ জার্সিতে এবং আমেরিকান মধ্যবয়সী শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে দুজনেরই আলাদা জনপ্রিয়তা। একজন রক সঙ্গীতের দা বস, তো আরেকজন এখন মার্কিন রাজনীতির বস হিসেবেই আছেন, কিন্তু এখানেই শেষ সব মিল। গাজায় চরম মানবিক সংকটের মধ্যেই জাতিসংঘ সতর্ক করেছে যে পর্যাপ্ত খাদ্য সহায়তা না পৌঁছালে আগামী 48 ঘন্টার মধ্যে সেখানে 14,000 শিশু মারা যেতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সোমবার বিবিসি রেডিও 4 এর টুডে অনুষ্ঠানে এই আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় যে পরিমাণ সাহায্য ঢুকতে দিচ্ছে তা সমুদ্র সমচাহিদার বিপরীতে এক ফোঁটাও না। যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত বরাবর প্রায় 24.7 মাইল নতুন প্রাচীর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি নির্মাণ হলে বাঘ, ভাল্লুক, পাহাড়ি সিংহ, প্রংহর্ন ও অন্যান্য বিপন্ন প্রজাতির প্রাণীদের চলাচলের চরম বাধা সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা অ্যারিজোনার সান রাফায়েল উপত্যকা। এই প্রাকৃতিক বনভূমিতে মানুষের চলাচল নেই বললেই চলে। তবু সেখানকার কানাডা সীমান্তে প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দৈনিক আর নিউজের সকল আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দৈনিক আর নিউজ, সময়ের সঠিক বার্তায়।